হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের পর্বটি আগের মতোই মজার হবে, তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। কি মোহব্বত! আহারে, এই জামাই আছে বান্ধবীকে সাইড দাও। আসলে খেলাধুলা করার জন্য বান্ধবীর আর দেরি সইতে আছে না, একটু মজা করলাম আর কি। কোন পরিচয় আবারও আমরা তাহসান খানকে পেতে চাই বা পেতে পারি, যেহেতু নতুন একটা সময় এবং এই সময়ে তাহসান ভাই শত শত কোটি কোটি ভক্তদের মন কাঁদিয়ে দিয়েছেন। যে ক্যামেরাম্যানের ক্যামেরা ধরা স্টাইল দেখছেন পুরাই অস্থির। আর বান্ধবীর এত জায়গা থাকতে আপনার ওই জায়গায় ক্যামেরা ধরা লাগলো। আপনি কোন দলে ভোট দেবেন? ভোট দিতে জামাতেরই দিন। জামাতের মার্কা কি? ধানের শীষ। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। এ তো দেখি জামাতের কঠিন এক সাপোর্টার। এখন প্রশ্ন হইলো ভাই, জামাতের যদি মার্কা হয় ধানের শীষ, তাহলে বিএনপির মার্কা কোনটা? আমি যেমন ওকে দেখি না, আমি দেখতে পাই না, ওনার কথা আমার সামনে বলি না। কারণ কি না দেখতে পারেন? আমার ওনাকে আমার কোনো দিনই পছন্দ ছিল না। বিয়ে 2টা করুক 4টা করুক, কোনো দিনই আমার ওনাকে পছন্দ ছিল না। না না, আমি কোনো দিনই মিডিয়াতে যাব না, আমার কোনো ইচ্ছাই নাই কখনোই। আপনার সাথে যদি প্রেমের প্রস্তাব দেওয়া হয় তাহলে? ছি না, দূরই আমাদের ছেলেরা হওয়া করছে দরকারি সাহায্য নামছে। সিঙ্গেল থাকবেন তারপর আপনি এটা কোনো কোশ্চেন করছেন? অং বং ভালো জানে। আসলে এই দুষ্ট বান্ধবীকে আপনি এটা কোনো প্রশ্ন করলেন? আপনি প্রশ্ন করতে পারতেন জনিদাকে নিয়ে, তা না করে আপনি করছেন শাকিব খানকে নিয়ে। আর শাকিব খানের কথা শুনে বান্ধবীর অবস্থা দেখছেন। বুঝি বান্ধবী, সবই বুঝি। ক্যামেরার সামনে তো সবই ভাইরাল হওয়ার ধান্দা। তুই থাকবি আমবাগানে, তুই এখানে কেন আসছিস? তাহলে তো আমি রিক্সা লাগান না, আমি তো নিবন্ধনের জন্য আমিও দাবি করতে পারি। উনি কিন্তু সিস্টেম একটা দালাল, মহামারী একটা দালাল, সারা বিশ্বে ওনারা দালাল হিসেবে ছিলেন। ওনার কান্না দেখে আমার খারাপ লাগছে। আরে ভাই, উনি দেখেন ওনার অধিকার আছে। আমজনতার আবার কিসের নিবন্ধন ভাই? আপনি বলেন আমজনতার আবার কিসের নিবন্ধন? আমার মনে হয় অনেক কারণ আছে। কি তার কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমজনতা দলের আবার নিবন্ধন কিসের? আর তার থেকেও বড় কথা, আমজনতা দলের যে নিবন্ধন করার দাবি নিয়ে অনশন চালিয়ে যাইতে আছে সেই তারেক ভাই নাকি একটা অনেক বড় দালাল। এখন আমার প্রশ্ন হইলো, তারেক ভাই আপনার সাথে কি এমন দালালি করেছে বলেন না, আমরা একটু শুনি। দালালি করে ওনার সাথে আমরাও ছিলাম। ওনাকে আমি ফার্স্টে ভালো জানতাম। দালালি করছে একটু বলবেন? উনি হচ্ছে এক কথা কি বলবো এখন আসলে নাম্বার ওয়ান দালাল। এটা হচ্ছে তোমার সাথে কি দালালি করছে? কি দালালি এটা বলো, বলি বলো। তোমার সাথে কি দালালি করছে? তুমি না কথা সংযত করে माफ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তাকে নিয়ে কি আর বলবো? তারেক ভাইকে তো সে অনেক বড় দালাল বানিয়ে ফেলছে। আর তার সাথে সে কি দালালি করেছে সেটাই সে বলতে পারলো না। এরা পারে ওরে ভাই। আচ্ছা, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক হাই। যদি আমি জানতে চাই যে আপু আপনাকে যে বিয়ে করবে মাসিক স্যালারি কেমন থাকছে? 20 থেকে 30 লাখ। মানে এটা কোনো বলে কি বান্ধবী, তাকে যে বিয়ে করবে তার নাকি মাসিক ইনকাম থাকতে হবে 20 থেকে 30 লক্ষ টাকা। বলি বান্ধবী, যার মাসে এত টাকা ইনকাম নাই সে কি তোমাকে বিয়ে করতে পারবে না? একটা ছেলের 20 থেকে 30 লাখ টাকা ইনকাম করা কি সম্ভব? চাইলেই সম্ভব ভাই। যার যোগ্যতা আছে সে করবে, আর যার যোগ্যতা নেই করবে না। যেই ছেলের মাসে এত টাকা ইনকাম করার যোগ্যতা নাই সেই ছেলে এই বান্ধবীকে বিয়েও করতে পারবে না। আর এই যে বান্ধবী, তোমার মধ্যে কি এমন মধু আছে যে যেই ছেলে মাসে 20 থেকে 30 লক্ষ টাকা ইনকাম করবে সেই ছেলে তোমাকে বিয়ে করবে? মেকআপের পেছনে কত টাকা খরচ যায় সেটা জানলেই বোঝা যাবে যে আপনি কেমন ছেলে ডিজার্ভ করেন। আমি খুব একটা মেকআপ করি না এরকম ইভেন্ট ছাড়া, বিকজ আমার মেকআপ লাগে না, মেকআপ ছাড়া অনেক সুন্দর দেখতে। বান্ধবীর মেকআপ খুব একটা লাগে না, মেকআপ ছাড়াই বান্ধবী অনেক সুন্দর। তো বলি এখানে আসার জন্য কি মেকআপ করেছেন নাকি? মেকআপ করেনি নে আজকে? না না, আজকে মেকআপ করেছি, কারণ একটা ইভেন্টে আসলে তো আমরা মেকআপ করেই আসবো। আচ্ছা ভাই, মেয়েরা 10টা প্রেম করলে তাকে বলে ক্যারেক্টারলেস, আবার যদি ছেলেরা 10টা প্রেম করে তাকে বলে প্লে বয়। এর কারণ কি? ভাই শোনেন, একটা তালা যখন 10টা চাবি দ্বারাই খোলে তখন তাকে নষ্ট তালা বলা হয়, আর যখন একটা চাবি 10টা তালা খুলতে পারে তখন তাকে মাস্টার কিং চাবি বলা হয়। এইটাই কারণ।
আসলে একটা তালা যখন অনেকগুলো চাবি দিয়ে খোলা যায় তখন তাকে নষ্ট তালাই বলে, আর যখন একটা চাবি দিয়ে অনেকগুলো তালা খোলা যায় তখন তাকে মাস্টার কি বলা হয়। আর ভাই এখানে কি বুঝাতে চেয়েছেন আশা করি আপনারা তা বুঝতে পারছেন। ফেসবুকে দেখতেছি যে তুমি অনশনে বসছো আর উঠো না, ওখান থেকে মরে যাও। তাদের মনটা পাথরের মতো, এই পাথরে ফুল ফোটানো অসম্ভব। যদি ফুল ফোটে তাহলে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরা কারা, কোথা থেকে আসে এরা, যারা আপনাকে এই ধরনের কমেন্ট করে? একটা কথা ভাই, আপনি চালিয়ে যান, কারণ ভালোবাসা দিয়ে নাকি পাথরেও ফুল ফোটানো যায়। হ্যাঁ ঢাকা খেয়েছি জি, এইভাবে মজা পাই না, তুমি মজা পাবো মজা পাওয়ার মতো তো দেইনি। রাইট রাইট, এই যে আমার এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বান্দর লিখতে পারছি না।